নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা প্রতিবেদন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সকলেই জানেন যে আগামী ৩রা এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান, এবং এই ম্যাচটা মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যেই কিন্তু আইএসএল এর লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। এবার মোহনবাগানের পরবর্তী লক্ষ্য আইএসএল এর কাপ জয় করা। আগামী বছরও কিন্তু মোহনবাগানের সামনে এই লক্ষ্যটাই ছিল, এবং এই লক্ষ্যটা অবশ্যই মোহনবাগান তারা দুটো ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই গত মরশুমেও তারা মাঠে নেমেছিলেন, কিন্তু ফাইনালের স্বপ্নভঙ্গ হয়। এবছর কিন্তু আর সেই সুযোগটা হাতছাড়া করতে চাইছে না সবুজ মেরুন ব্রিগেড, এবং সেটা নকআউটের আগে প্রতিটা অনুশীলনেই যেন পরতে পরতে বোঝা যাচ্ছে। হোসে মলিনা এমন একজন কোচ যিনি কিন্তু অল পেতে খুশি হন না। এর আগেও আমরা দেখেছি যে প্রতিটা অনুশীলনে তিনি প্লেয়ারদের থেকে সম্পূর্ণটা আদায় করে নিতে চান, বারবার প্রতিটা ফুটবলারদেরকে তাদের সেরাটা দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে থাকেন, উজ্জীবিত করতে থাকেন, প্রতিটা ফুটবলারদের ভুল শুধরে দেন। এবং লিগ শিল্ড জয়ের আগে শেষ যে ম্যাচটা ছিল সেই ম্যাচেও কিন্তু মলিনাকে দেখা গিয়েছিল তিনি একেবারে লক্ষ্যে অবিচল। এখনো যে বিষয়টা দেখা যাচ্ছে, যখন মোহনবাগান নকআউটে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, তখন মোহনবাগানের স্প্যানিশ হেড কোচ তিনি কিন্তু একেবারে যেন নিজের কাজে সম্পূর্ণরূপে ডুবে থাকতে চাইছেন, এবং প্রতিটা অনুশীলনে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফুটবলারকে তিনি আলাদা করে উজ্জীবিত করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের ভুল ত্রুটিগুলো শুধরে দিচ্ছেন। এবং রবিবার অনুশীলনে যে ছবিটা দেখা গেল সেটা সত্যিই কিন্তু যথেষ্ট আনন্দদায়ক, এবং মোহনবাগান ফুটবলারদের জন্য পাশাপাশি মোহনবাগান সমর্থকদেরও কিন্তু এই ছবিটা অবশ্যই আনন্দ দেবে। দেখা গেল যখন অনুশীলন চলছে, সিচুয়েশন প্র্যাকটিস করছে, তিনি প্রতিটা ল্যাপের পর অনুশীলন থামালেন, ফুটবলারদের কাছে গেলেন, তাদের ভুল বুঝিয়ে দিলেন, তাদের করণীয় কি সেটা বুঝিয়ে দিলেন। ইভেন তাকে কিন্তু এই কথাগুলো বলতেও শোনা গেল যে তোমরা যখন ডি বক্সের মধ্যে রয়েছো, যখন পেনাল্টি বক্সের মধ্যে রয়েছো, তখন কিন্তু তোমরা কোনো ভুল করতে পারো না, বল থেকে চোখ সরানো যাবে না। কামিন্স, দিমিত্রি, ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট প্রত্যেককে আলাদা আলাদা করে তাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন, তাদেরকে তাদের সঙ্গে কথা বললেন, তাদের ভুল শুধরে দিলেন, এবং তারা যে মোহনবাগান দলের অন্যতম স্তম্ভ, শুধুমাত্র বিদেশি ফুটবলাররা নয়, দেশি ফুটবলারদের সঙ্গেও কিন্তু তিনি আলাদা করে কথা বলছেন। সাহাল আব্দুল সামাদ, মানবীর, অনিরুদ্ধ থাপা, এমনকি ডিফেন্ডার শুভাশিস বোস, আশিস রায়, দীপেন্দু, সকলের সঙ্গে তিনি আলাদা করে কথা বলছেন। যখন আক্রমণ তৈরি হচ্ছে তখন তারা কিভাবে সেই আক্রমণে দলকে সাহায্য করবে, যখন রক্ষণ নিয়ে অনুশীলন হচ্ছে তখন কিভাবে তারা আক্রমণকে আটকাবে। এই যে বিষয়গুলো, এটাই কিন্তু বলে দেয় যে হোসে মলিনা একজন কত বড় মাপের কোচ, এবং কেন মোহনবাগান চ্যাম্পিয়ন দল, কেন মোহনবাগান এই আইএসএল এ সকলের ধরা ছোঁয়ার বাইরে, সেটা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে হোসে মলিনার দল নিয়ে কাজ করা, তার যে পরিকল্পনা, তার যে কাজ করার পদ্ধতি, এটাই কিন্তু বারবার অন্যান্য দলগুলোর থেকে মোহনবাগানকে আলাদা করে দিচ্ছে। অন্যদিকে আজকের অনুশীলন শেষে আরো একটা সুন্দর ছবি দেখা গেল। আমরা জানি যে দিমিত্রি পেট্রাতোস এমন একজন ফুটবলার যিনি কিন্তু মোহনবাগান সমর্থকদের নয়নমণি, হার্ট থ্রব, এবং এমন এক একটা দিনে তিনি গোল করেন যে মুহূর্তগুলো মোহনবাগান সমর্থকেরা কখনোই ভুলতে পারবেন না। ঠিক তেমনটাই এবছর কিন্তু দিমিত্রির গোলেই মোহনবাগানের শিল্ড ঘরে এসেছে। শুধু তাই নয়, এর আগে তিনি দলকে ডুরান্ড চ্যাম্পিয়ন করেছেন, ডার্বিতে গোল করেছেন, আইএসএল ফাইনালে গোল করেছেন। মানে প্রতিটা ক্রাইসিস মোমেন্টে কিন্তু পরিত্রাতা হয়ে এগিয়ে আসেন মোহনবাগান জনতার নয়নমণি দিমিত্রি পেট্রাতোস। যখন মোহনবাগান নকআউটে নামার পরিকল্পনা নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, তখন কিন্তু এই দিমিত্রি পেট্রাতোস তিনি কিন্তু আরো শানিত করছেন নিজেকে। রবিবার অনুশীলনে দেখা গেল তিনি একের পর এক, যখন অনুশীলন শেষ, প্রায় প্রতিটা ফুটবলার সাজঘরে চলে গিয়েছেন, কেউ কেউ কুল ডাউন করছে, মলিনা তিনি নিজের গন্তব্যের দিকে পা বাড়িয়েছেন, তখন দিমিত্রি পেট্রাতোস কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গেলেন। কলকাতায় প্রচন্ড গরম, প্রচন্ড তাপমাত্রা, ঘর্মাক্ত গায়ে তিনি কিন্তু নিজের লক্ষ্যে অবিচল, একের পর এক বল বসালেন মাঠের এক একটা জায়গায়, এবং সেখান থেকে বারবার গোল করে যাওয়ার প্রস্তুতি নিলেন, লক্ষ্য ভেদ করার চেষ্টা করলেন, 50 থেকে 60টা শট এইভাবে একের পর এক মারলেন। তিনি যে গোল পেতে চাইছেন, এবং তিনি যে নিজের পুরনো যে ফর্ম, যে ছন্দে দিমিত্রি পেট্রাতোসকে সবুজ মেরুন সমর্থকেরা দেখেছেন, সেই ছন্দে যে ফিরতে চাইছেন, এটা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, নকআউটে তিনি যাতে মলিনার অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন সেদিকেও কিন্তু নজর রাখছেন, এবং সেই কারণেই কিন্তু নিজেকে বারবার শানিত করার চেষ্টা করছেন। ফলে আজকে দিমিত্রি পেট্রাতোসের এই যে একাগ্রতা, তার এই যে দায়িত্ববোধ, এটাই কিন্তু প্রমাণ করে দেয় যে
ফুটবলে যখন বারবার প্রশ্ন আসে, পেশাদারিত্বের প্রশ্ন আসে, যখন বারবার দেখা যায় যে বিভিন্ন ফুটবলাররা তারা তাদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারছে না, বড় দলের জার্সি গায়ে নিজেদের সেই ওয়েট বজায় রাখতে পারছে না, তখন কিন্তু দিমিত্রি পেট্রাতস যেন প্রমাণ হয়ে দাঁড়াচ্ছেন অন্যান্য ফুটবলার, অন্যান্য দলগুলোর কাছে। আশা করা যায় নকআউটে দিমিত্রি পেট্রাতস তার নিজের ফর্ম ফিরে পাবেন এবং অবশ্যই মোহনবাগানের জন্য একটা বড় অস্ত্র হয়ে উঠতে পারবেন। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।